কাক ভরে ওঠে বৃহস্পতিবারের পূজা, নাস্তা, দুপুরের রান্না, ডেইলি ক্লিনিং সবটাই গুছিয়ে নিলাম। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি, উঠেই তো তোমাদের দেখিয়ে দিলাম কটা বাজে আর কি। অফ ক্যামেরাতে ঘরটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়েই সোফা, বিছানা ওইগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম। তো সারাদিন গোছানোর কাজটা সবসময়ই থাকে, সকালে দুপুরে রাত্রে গোছাতে তো সারাদিনই হয়। তবে সকাল সকাল গুছিয়ে নিলে তারপর ঘর দুয়ার মুছলে কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ লাগে। তো এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি, আর ঝাড়ু মোছা করতে বেশ অনেক সময় লাগে আমার উপর নিচে, তাই সবটা মোবাইল নিয়ে নিয়ে করা সম্ভব নয়, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো একটু একটু করে ক্যাপচার করি। তো এই যে ঘরগুলো প্রায় আমার মোছা হয়ে গেছে, এখন কিন্তু সিঁড়ির উপর নিচ মুছে নেব। তো উপরের জায়গাটা মুছে নিয়েছি, এখন চলে এসেছি নিচে। তো মুছে তারপর কিন্তু আমি স্নানে চলে যাব, যেহেতু বৃহস্পতিবার। তারপর পূজা দিতে কিন্তু অনেকটাই সময় লাগবে, আর স্কুল তো আছেই। তো বৃহস্পতিবার মানেই একটু শাড়ি আর আলতা না পরলে হয়, এটা পরলে বেশ ভালোই লাগে, নিজেকে মনে হয় যে একটা পুজো পুজো উৎসব, তাই না? তো এই যে পাখিদের চাল দিতে একদম ভুলে গেছি, তো ওদের যখন দেখলাম তখন মনে পড়লো। তো যাই হোক, চালটা দিয়েছি আর ফুলগুলো তুলে নেব। আজকে সেই রকম একটা ফুল ফোটেনি, আর আমিও কিন্তু যাইনি ফুল আনতে। তো কি করব, সকাল থেকে এই কাজগুলো করতে করতেই তো বেশ সময় হয়ে যায়, প্রায় 7টা বাজতে চলেছে। তো সেই কখন উঠেছি, আর এখনও কিন্তু সকালের বাসি কাজই হচ্ছে না। তো সেই জন্য আজকে যাইনি। আজকে ভাবলাম ছাদে যে কটা ফুটেছে সেইগুলা দিয়েই পূজাটা করে নেব। আর গোলাপ ফুল তো আছেই, বেশ অনেক গোলাই ফুটছে। আর আমার এই যে ছোট্ট পুচকুটা কি করছে দেখো। তো চলে এসেছি ঘরে, এসে এখন ঠাকুরগুলোকে গা মুছিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু পূজায় বসে গেলাম। তো একে একে সব দেবতাদের স্নান করিয়ে নিই। তো ভক্তি ভরে পূজাটাই আসল। ঠাকুরকে ভোগ থালা ভরে ভরে দিলেই যে পূজা নিবেদন হয় সেরকম না, ভক্তিতেই ভগবান প্রসন্ন হয়। তাতে তুমি চিনি দিয়ে আর তুলসী পাতা দিয়েই করো না কেন। তো আমি আমার সাধ্যমতো যতটুকু জানি, আমার ভক্তি দিয়ে আমি ঠাকুরকে সেবা দিই। আর বৃহস্পতিবারে তো একটু ধুনো জ্বালাতেই হয়, সন্ধ্যা আর দুপুর সকালবেলাতে। তো আমি দুটো জ্বালাই, সন্ধ্যার সময় কিন্তু আবার জ্বালাবো। তো ভালো লাগে। তো মনে তো হয় প্রত্যেক বাড়ি করি, কিন্তু অত ছোলা পাওয়া যায় না, নারকলের ছোবাগুলো। তো এখানে কিন্তু পাঁচালি পড়া হয়ে গেছে। আর ঠাকুর একটু তোমাদেরকে দর্শন করে দিলাম। ঠাকুর যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সব সময় প্রার্থনা করি।
পূজা দিয়ে এসে কিন্তু আগে যেহেতু চার সময় হয়ে গেছে তো বাবুকে চা দিয়ে আসলাম। ঘরে বয়োজ্যেষ্ঠরা থাকলে কিন্তু ওদের চা কিন্তু সকাল সকাল দিতে হয়, নাস্তাটা পরে দিলেও কোনো সমস্যা নেই। তাদের কিন্তু সকলের সকাল সকাল চা দিতে হয়। তো আমার তো অত সকাল পারি না, আমার সব কিছু সেরে আসতে অনেকটাই সময় হয়। তো চাটা আগে দিয়ে আসছি, তারপর কিন্তু আলু ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে আটা মেখে রুটিও বেলে নিয়েছি আগে আগে। তারপর ওই যে সীমাদি ডিডিএস ব্লগ থেকে দিদিভাই ফোন করেছে, তো কথা বলতে বলতে সবজি রুটি দুইটাই বানিয়ে নিয়েছি। তো অনেক সময় ধরে কথা হয়েছিল। তো যাই হোক, কথা শেষ, এখন সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছি। তো আমার ছোট ছেলে, ওর আবার ক্লাসমেটও এসেছে। তো দুই বন্ধু মিলে গল্প করছে আর টিভি দেখছে। তো আমার ছেলে কিন্তু শুকনা রুটি একদমই খেতে চায় না, আর আমি কথা বলতে বলতে ভুলে গিয়েছি ঘি দিতে, মানে ঘি দিয়ে পরোটা ভাজতে। তো বলছে আমাকে একটা দাও, ওকে দুইটা দাও। তো এরকম হয়েছে ব্যাপার। তো আমি তো ওকে দুইটাই দেবো, একটা দিলে তো আর হবে না। তো যাই হোক, আমি দুইটা নিয়েছি, আর আমার বড় ছেলেও খেতে পারবে। তো সবার কিন্তু হয়ে গেছে, আর এখন আমি আমার জন্য চা করে নাস্তাটা করে নিয়েছি। আর এখানে রান্না করব, মোটামুটি রান্না হয়ে গেছে। ওইদিকে ঢেঁড়স সেদ্ধ ডাল করে নিয়েছি, ভাতও হয়ে গেছে, আর ডিম করব। তো এভাবে ডিমের কারি করলে মেথি, কাসুরি মেথি কে কে দাও অবশ্যই কমেন্টে জানিও, খুব ভালো লাগে কিন্তু খেতে। তো যাই হোক, এখন আমার ছোট্ট সোনাকে ভাত দিয়েছি ডিমের অমলেট করে, ওর স্কুলের টাইম হয়ে গেছে। তো ও ভাত খেয়ে নেবে। আর গ্যাসে চুলা বাসন সব কিছু ধুয়ে নিয়েছি। ওই যে অমলেটটা করেছিলাম, তো একটু তেল চিটকে পড়েছে, আবার একটু মুছে নিয়েছি। তো কালকে কুল ভিজিয়ে রেখেছি, আচার করব। কালকে একদম মনে ছিল না, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে করব, বিকেলবেলাটা এখন রেখে দিয়েছি। তো এখন হয়েছে বিছানাগুলো গুছিয়ে নেব। তো সকালে একবার গোছগাছ করি, তারপরে আবার সেই করে রাখে। তো আবার একটু গুছিয়ে না রাখলে ভালো লাগে না। ঘরদোর যতবারই আগোছালো হয় ততবারই মনে হয় গুছিয়ে রাখি, দেখতে ভালো লাগে, আর মনটা কোনো না কোনো কিন্তু অনেকটাই শান্তি পায়। তো তার আগের ভিডিওতে যে সকল বন্ধুরা কমেন্ট করেছো, আর যারা নাও করেছো, আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ, সবার জন্যই কিন্তু অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এভাবেই সবাই সঙ্গে থেকো। তো কাপড় সারাদিনই ধোয়া হয়, সারাদিন ভাঁজ করা হয়। কাপড়ের জন্য মনে হয় একটা লোকের প্রয়োজন। এই যে গরমের দিন 2-3 বার করে কাপড় ধুতে হয়। একবার তো সকালে কাচি, আবার কিছুটা অনেক সময় দেখা যাচ্ছে দুপুরে পরে থাকে স্নান করে, ওগুলা কাচি, আবার সন্ধ্যার সময় কাচতে হয়। তো এই হলো না, সারাদিন কাপড়ের জন্য একটা লোকের দরকার। তো যাই হোক, বাইরে খুব রৌদ্র উঠেছে, আর জানলাগুলো একটু দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আর একটু গোছগাছ করে নিচ্ছি। সকালে দেখতেই পেয়েছিল গোছানো ছিল। তো এইভাবেই সারাটা দিন কেটে যায়। হাজারও কিন্তু কাজ থাকে, সেই কাজ কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না। তো
এভাবে টুকটুক করে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত সমস্ত কিছু একার হাতে গুছিয়ে নিলাম। আর এখানে কুলের আচারটা করে নিচ্ছি। তো কুলগুলো ভেজানোই তো ছিল, আর বোটাগুলো ফেলে মশলাটা বানিয়ে নিয়েছি এখানে। আর ছোটোবেলায় দেখতাম মা শুকনো লঙ্কা ভেজে দিত, কিন্তু আমরা তো এখন একটু লাল লঙ্কা দিই কালারের জন্য, কিন্তু ওই শুকনো লঙ্কাটা বেশি দিলে কিন্তু আচার খুব টেস্টি হয়। তো কুলগুলো মাই দিয়েছিল তার আগে। তো যাই হোক, কার কার দেখে জিভে জল আসছে কুলের আচার, আমার তো ভীষণই লোভ লাগছে। আর বেশি হয়নি, কিন্তু বেশিরভাগ কুল নষ্ট হয়ে গিয়েছিল, তো যেগুলো ভালো ছিল সেটা দিয়েই করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবারও ফিরবো নতুন ভিডিওর সঙ্গে।